আজকে যে রান্নাটা করব ডিম পটল। ডিম পটলটা করার জন্য কটা পটল নিয়ে নিয়েছি, দুটো আলু নিয়ে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজ, এই পেঁয়াজগুলো দেবো, আর এই কাঁচা লঙ্কা, এই কটা রসুন, আর এই আদাটা দেবো। পেঁয়াজগুলো ওতে দেওয়ার জন্য এবার কুচিয়ে নেব। ছোট ছোট করে কুচিয়ে নেব। লঙ্কাগুলো কেটে নেব, এই যে 4টে করে খালি করে নেব। পটলটা এরকম করে ছাড়িয়ে নিয়েছি, এটা এবার 3টে পিস করে নেব। আলুগুলো ছাড়িয়ে নিয়েছি, এবার এইভাবে পিস করে নেব। চন্দ্রমুখী আলু তো বড় বড় করে পিস করে এই রসুন গুলা দেবো ওতে, তার জন্য খেতে পারে। এই আদাটা দেবো, আর এই ধনে আর জিরে দেবো। এই মশলাটা দিয়ে তেলটা হয়ে গেছে, এবার পটলগুলো ভেজে নেব। পটলগুলো এবার লাল করে ভেজে নিয়েছি, এগুলোকে তুলে রাখছি। আলুগুলো ভেজে নেব। এরপর আলুগুলো একটু অল্প লবণ আর একটু হলুদ দিয়ে ভেজে নেব। তেলটার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি। রসুন গুলো এতে দিয়ে দিচ্ছি, ভাজা হয়ে যাবে। পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটা আধ ভাজা হয়েছে, এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো, দিয়ে মশলাটা দিয়ে কষিয়ে নেব। এবার মশলাটা দিয়ে দেবো। এবার হলুদটা দেবো, একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতো। মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি আমি, এর মধ্যে এবার জল দিয়ে দেবো। এবার এর মধ্যে কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিচ্ছি, চাকা দিয়ে দিচ্ছি। পটলটা এই ছোলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু সিদ্ধ হোক। আলুটা এখনো সেদ্ধ হতে বাকি আছে একটু। রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিই। ডিমটা এবার এর মধ্যে দিয়ে দেবো। নামানোর আগে এইটুকু দারচিনি আর দুটো এলাচ দানা দিয়ে নামিয়ে নেব। এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব। তরকারিটা এইভাবে করলে খুব সুন্দর হয় খেতে, হাফ বয়েল হয় ডিমগুলো, দেখতেও সুন্দর।
আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ছোট্ট রেসিপিটা কেমন হয়েছে জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।